যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী পরিত্যক্তা এক নারীর ঘরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের সুমন হোসেনের বিরুদ্ধে। আহত ফাতেমা বেগম দাবি করেছেন ওই আঘাতে তার কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 3য় তলার মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ফাতেমা বেগম বড় ভেকুটিয়া গ্রামের মৃত আলিমের মেয়ে। রোববার রাতে তিনি জানান, প্রায় 9 মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর 1 বছর বয়সী ছেলেকে নিয়ে বড় ভেকুটিয়া উত্তরপাড়ার সরকারি জমিতে মায়ের সঙ্গে বসবাস করছেন। ফাতেমার অভিযোগ, গত শুক্রবার দুপুর 12টার দিকে তার ছেলের সঙ্গে সুমন হোসেনের মেয়ের খেলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে তিনি সুমনের মেয়ে সামিয়াকে বাড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর সুমন কাঠের বাটাম হাতে তার ঘরে ঢুকে সবার সামনে তাকে মারধর করেন। ফাতেমার দাবি, এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে একের পর এক আঘাত করা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আমি ফুপু বলে আমারে ডাকে, তাই একটু শাসন করেছি। ওর সাথে আমার কোনো গন্ডগোল হয়নি, কিছুও না। ও আচ্ছা মিটি বাড়ি এসে ওর মেয়ের কথা শুনে আমারে চলা দিয়ে ইচ্ছা মতন বাড়ি থেকে গেছে। যাওয়ার পরে আবার দুপুর 3টার দিকে আবার আমারে বড় লোহার সেই সাপল নিয়ে দাবড়ায় মারার জন্য 10 জনে মনে কেন ঠেকাতে পারতেছে না। আর এলাকার যত নেতা গুতা আছে সবাইরে বলেছে যে আমার কিছু করতে পারবে না, আমার এখন ধরে নিয়ে যাবে, আমার ওই দোকান পার হলেই আমার আবার ছাড়াই নিয়ে আসবে। পুলিশেরও ভয় পাচ্ছে না। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। ফাতেমার বোন জানান, ছেলেবেলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে জ্ঞান করে মারামারি করেছে আমার প্রতিবেশী। আমি বলেছি যে আমার কাছে শোন, জ্ঞান আমার সাথে বাঁধেছে, আমার কাছে না জিজ্ঞেস করে তুই আমার বোনের আগে হাত দিস না, তুই আমার কাছে শোন। তো আমার কথা শোনার টাইম দিইনি। আর কাঁঠালের বাটাম কাটা ছিল, সেই বাটাম দিয়ে 2 হাতে তুলে হাত মারা মাইরেছে ওকে। পরে ওর মা আছে, ওর মা শুনে ওর মাও লাঠি নিতে গেছে। পরে বলতেছে কি তোর মারা লাগবে না, আমি মারিছি। পরে ওর মা সেরে গেছে। মহিলা মানুষ, আমরা অনেক তর্কতর্কি মানে কাছাকাছি অবশ্যই হয়েছে। ওরা আরো লোকজনের সাথে বলে বেড়াচ্ছে যে আমার ছেলে ধরে নিয়ে যাবে, মাসে মাসে কোর্টে হাজিরা করাই নিয়ে আসবো। কোর্টে আমরা হাজিরা হব না, আর আমরা ওদের দেখে ছাড়বো। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক জানান, আঘাতের কারণে তার শরীরের বিভিন্ন স্থানে চাপা জখম রয়েছে। সার্বিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পল্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ। আর এই নিশ্চিত স্বাস্থ্য সেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।